ড্রামার শুরুতে আমরা আমাদের ফ্যামিলি লিলিকে দেখি। ও একটা কোম্পানিতে ইন্টারভিউর জন্য এসেছে, কিন্তু ইন্টারভিউ দিতে যাওয়ার আগে ইন্টারভিউয়ার ওকে রিজেক্ট করে দেয়। এগুলো বলে যে তোমার বয়স 30 বছরের উপরে হয়েছে আর তোমার একটা বাচ্চাও আছে, আমরা এমন একটা পার্সনকে কোম্পানিতে ঢুকাতে চাই না। লিলি বলে আমি লয়ার লাইসেন্স নিয়ে এসেছি, কিন্তু ওরা তো তারপরও ওর কথা শুনে না আর ওকে ওখান থেকে চলে যেতে বলে। লিলি তো এটা শুনে আপসেট হয়ে ওখান থেকে বের হয়ে যায়। তখন ও দেখে একটা মহিলা তার ছেলের জন্য আন্দোলন করছিল, আর উনি লিলিকে লয়ার মনে করে বলছিল প্লিজ আমার সাহায্য করো। লিলি বলে আরে কান্না বন্ধ করেন আর বলেন কি হয়েছে, তাহলেই তো আমি আপনার হেল্প করতে পারবো। উনি বলে আমার ছেলের বয়স 18 আর ও কারো থেকে টাকা ধার নিয়েছে, এখন দিতে না পারায় ওরা তোকে অনেক মেরেছে, তাই আমি একজন লয়ার হায়ার করতে চাই। তখন লিলি ওনার ডকুমেন্ট গুলো দেখে আর ওর আন্টির কথা সত্যি মনে হয়। ওনাকে জিজ্ঞাসা করে যে ও কার কাছ থেকে টাকা ঋণ নিয়েছে। ওনার নামটা বলেন তো আন্টি ওকে মিস্টার লিন নামের একটা লোকের নাম বলে, যেটা শুনে ও তো বাসায় আসে। তখন ওর ফ্রেন্ডকে কল দিয়ে জিজ্ঞাসা করে যে তুমি মিস্টার লিন নামের কোনো পার্সনকে চিনো। ও বলে হ্যাঁ, উনি তো লো গ্রুপের প্রেসিডেন্ট যার নাম লুয়ান। ও তো এখানে ওকে ভুল বুঝে নেয়, কারণ ওর মনে হচ্ছিল লুয়ানই ওদের বস। ও বলছিল এবার আমি ওর কাছাকাছি যাব আর তারপর ওর সমস্ত ইলিগাল কাজের প্রুফ জোগাড় করে ওকে পুলিশের হাতে ধরিয়ে দেব, তাহলে আমিও ফেমাস হয়ে যাব। এরপর আমরা ওকে একটা রেস্টুরেন্টে দেখি, ও কাজ করার নাটক করছিল, কারণ ওকের ফ্রেন্ড বলেছে যে লুইয়ান এই রেস্টুরেন্টে প্রতিদিন আসে আর এখানে ওর সাথে ওর দেখা হতে পারে। তখনই ওখানে লুইয়ান আসে আর ও ছিল আমাদের ড্রামার মেইন লিড। লিলি তো ওকে দেখে বলে এটাই হয়তো ওই লোকটা। এরপর ও একটা টিস্যু পেপার নিয়ে ওর কাছে যায়, কিন্তু ইচ্ছা করে ও ওর সাথে ধাক্কা খায়, ও পড়ে যাচ্ছিল কিন্তু ওকে ধরে ফেলে। তখন লিলি ওকে দেখে বলে কি হ্যান্ডসাম, যেটা দেখে ওর অ্যাসিস্ট্যান্ট তো লিলির উপরে খুবই চিল্লাচিল্লি করে। এটা দেখে ও ওখান থেকে তাড়াতাড়ি চলে যায় আর টেবিল পরিষ্কার করার নাটক করে। আসলে ও তো এখানে থেকে ওদের কথা শুনতে চেয়েছিল। তখনই ওখানে জিয়া নামের একটা মেয়ে আসে। ও তো লুইয়ানকে বলছিল তুমি এভাবে আমাদের এঙ্গেজমেন্টটা ভাঙতে পারো না, তোমার গ্র্যান্ডমা আমাকে চুজ করেছে তোমার বউ হিসাবে। লুইয়ান বলে তোমার গ্র্যান্ডমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি ওনাকে কিছু একটা বলে বুঝিয়ে নেবো আনে। যেটা শুনে ও তো রেগে ওর উপরে টিস্যু পেপারে বক্স মারতে যায়, কিন্তু লিলি এটা দেখে ওকে আটকাতে আসে, কারণ ওটার ভিতর রেকর্ডিং হচ্ছিল। ও বলছিল প্লিজ এটা করো না। যেটা শুনে ও তো রেগে যায় আর ওর উপরে একটা ওয়াইনের বোতল ভাঙে, ফলে ওর মাথা দিয়ে তো রক্ত বের হয় আর ও অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিল। বাট লুয়ানোকে ধরে ফেলে আর গার্ডদের দিয়ে জিয়াকে ওখান থেকে বের করে দেয়। কিছুক্ষণ পর দেখি একটা স্টাফ তো ওকে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল আর লুয়ান এটা দূরে দাঁড়িয়ে দেখছিল আর ওর অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে যে কোনো মেয়েকে কিভাবে ইমপ্রেস করা যায়। অ্যাসিস্ট্যান্ট বলে বস তার মানে আপনি ওই মেয়েটাকে পছন্দ করেছেন। ও বলে আজ পর্যন্ত যে মেয়ে আমার কাছে এসেছে তারা নিজেদের প্রোটেক্ট করতে এসেছে, কিন্তু এই প্রথম কোনো মেয়ে আমাকে প্রোটেক্ট করলো, এই জন্যই ওকে আমার ভালো লেগেছে। তাছাড়া গ্র্যান্ড মাও তো চাই আমি যাতে এই বছরই বিয়ে করে নিই, তাই ভাবছি আমি আমার পছন্দের মেয়েকেই বিয়ে করব। অ্যাসিস্ট্যান্ট বলে যদি আপনি ওকে বিয়ে করতে চান তাহলে সরাসরি গিয়ে ওনাকে বিয়ের জন্য প্রপোজ করেন। যেটা শুনে ও তো লিলিকে সবার সামনে জিজ্ঞাসা করে যে তুমি ওকে বিয়ে করবে। এইটা শুনে অ্যাসিস্ট্যান্ট বলে আরে বস আমি এখনই বলতে বলিনি, আপনি তো আমার পুরো কথা শুনেননি। এখন তো উনি আপনাকে মুখের উপরে না বলে দেবে, কিন্তু লিলি তোকে হ্যাঁ বলে আর বলে যে আমি তোমাকে বিয়ে করতে চাই। যেটা শুনে অ্যাসিস্ট্যান্ট তো অবাক। রিয়ান বলে সত্যি বলছো? ও বলে হ্যাঁ আমি সত্যি কথাই বলছি। ও তো মনে মনে বলছিল আমাকে তো ওর কাছে গিয়ে ওর বিরুদ্ধে এভিডেন্স জোগাড় করতে হবে আর বিয়েটা ওর জন্য একদমই পারফেক্ট। তখন ওকে কিছু রুলস বলে যে বিয়ের পর আমরা একই বাসায় থাকবো, কিন্তু আলাদা আলাদা রুমে, আর যতক্ষণ না পর্যন্ত আমাদের একে অপরের মনে ফিলিংস না আসবে ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে টাচও করবে না। কিন্তু ও সব কথা মেনে নেয়। লিলি এটা দেখে বলে কি ও আমার সব কথা মেনে নিল? তখন আবারও মনে মনে বলছিল আমার তো একটা ছেলে আছে, কিন্তু এটা ওকে জানানো যাবে না, তাহলে ও যদি আমাকে বিয়ে না করে আর আমার সমস্ত প্ল্যান শেষ হয়ে যাবে। আর তাছাড়া সান তো এখন আমার ফ্রেন্ডের কাছে আছে, তো কোনো প্রবলেম নেই। আসলে ওর ছেলের নাম সান। লিলি তখন ওকে বলে ঠিক আছে চলো আমরা এখনই বিয়ে করে নেই। এটা শুনে লুয়েন তো ওকে নিয়ে ম্যারেজ অফিসে আসে আর দুইটাই বিয়ে করে নেয়। এরপরও লিলিকে নিয়ে ওর বাসায় এসে ও তোর এত বড় বাড়ি দেখে হা করে তাকিয়ে থাকে। লুয়েন তখন ওর মুখটা বন্ধ করে দেয় আর বলে এই বাড়ি এখন থেকে তোমারও, চলো ভিতরে চলো। আর ওর হাত ধরে ভিতরে নিয়ে যায়। লিলি ভিতরে এসে ওর জন্য একটা রুম চয়েস করে, কিন্তু এটা তো ওর রুমের থেকে অনেক দূরে ছিল। যেটা দেখে ও বলে তুমি এত দূরে রুম কেন নিয়েছো, আর পাশেও তো আরো রুম আছে, তুমি ওগুলোর ভিতরে একটা চয়েস করো। লিলি বলে আসলে দূরে থাকলে ভালোবাসা বাড়ে, এজন্যই নিয়েছি। লিয়ান বলে ও, আর ও ওখান থেকে চলে যায়।
তো কিছুক্ষণ পর দেখি যেখানে ও তো একটা কালো হুডি পরে লুইয়ানের স্টাডি রুমের দিকে যাচ্ছিল, যাতে ও কোনো কিছু একটা প্রুফ পায়। কিন্তু তখনই ও লুইয়ানকে ওর অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলতে শুনে, যেখানে অ্যাসিস্ট্যান্ট ওকে বলছিল আমাদের পিছে কেউ একজন লেগেছে। লুইয়ান বলে হ্যাঁ চলতি ওকে খুঁজে বের করো, যেটা শুনে লিলি তো ভয় পেয়ে যায়, কারণ ওর মনে হচ্ছিল হয়তো ওকে খোঁজার কথা বলছে। রাতে ও তো চুপি চুপি লুইয়ানের রুমের দিকে যায়, তখনও দেখে ও তো দাঁড়িয়ে আছে, আসলে ও তো এখানে মুভি দেখছিল। কিন্তু লিলি তো এটা দেখতে পায় না, আর ভিতর থেকে ফাইটিং এর শব্দ পায়, যেটা শুনে ও তো ভয় পেয়ে যায়, কারণ ওর মনে হচ্ছিল লুইয়ান হয়তো কাউকে মারছে। ও তো ভয় পেয়ে আওয়াজ করে ফেলে, সেটা তো ও শুনতে পায়। ও বলছিল কে এখানে, আর ওই জায়গা খুঁজতে থাকে। তখনও লিলিকে ওখানে দেখতে পাই, যেটা দেখে ও বলে তুমি এখানে কি করছো। ও বলে আসলে আমার ঘুম আসছিল না, ও জন্য তোমাকে দেখতে এসেছি। লুইয়ান বলে তুমি আমার ড্রেস আপ কেন পরেছো। ও বলে আমার রাতে নাইট ড্রেস হিসেবে এগুলোই পরতে মন চাচ্ছিল, ও জন্যই পরেছি। তখনই ওর তো হাসি পায়, যেটা দেখে ও বলে ভিতরে আসো, বাইরে অনেক ঠান্ডা। এরপর ও যখন ভিতরে আসে, ও তো ওখানে কাউকে দেখতে পায় না, যেটা দেখে ও বলে ও এত তাড়াতাড়ি লোকটাকে সরিয়ে ফেলেছে। পরের দিন ও যখন খাবার খেতে আসে, তখন ও লুইয়ানার অ্যাসিস্ট্যান্টের কথা বলতে শুনে, যেটা শুনে ও বলে তার মানে ওরা আবারও কাউকে মারার কথা বলছে। জলদি আমাকে ওর বিরুদ্ধে এভিডেন্স জোগাড় করতে হবে, আর ওকে পুলিশের হাতে ধরিয়ে দিতে হবে। তখন লুইয়ানোকে দেখে বলে তুমি খাচ্ছ না কেন। ও বলে আসলে আমি এটা দিয়ে খেতে পারছি না, যেটা শুনে ওর জন্য চপস্টিক আনে। ও তখন ভাবে যে করেই হোক আমাকে ওর ফোনটা নিতেই হবে, কারণ এটার ভিতরে আমি অনেক কিছুই পাবো। এরপর ও তো বারবার চেষ্টা করে ফোনটা নেওয়ার জন্য, ও তো পারছিলই না, যেটা দেখে ও তো ওর চপস্টিকটা নিচে ফেলে দেয়, আর লুইয়ানকে বলে ওইগুলো ওকে একটু উঠিয়ে দিতে। ও যখন ওটা উঠাতে যায়, লিলি এই ফাঁকে ওর ফোনটা নিয়ে নেয়। ও তো খুবই খুশি ছিল যে ও এত সহজে কাজটা করে ফেলেছে, আর লুইয়ান এটা বুঝতেও পারেনি। তখন ওখানে অ্যাসিস্ট্যান্ট আসে, ও বলছিল এখনই আপনার বিজনেস পার্টনার আপনাকে একটা কল দেবে, ওটা খুবই ইম্পর্টেন্ট। লুইয়ান তখন ওর ফোনটা দেখতে পায় না, ও বলছিল ফোন কোথায়। অ্যাসিস্ট্যান্ট তখন সব মেয়েটকে জিজ্ঞাসা করে যে তারা ফোন নিয়েছে কিনা, তাহলে জানি দিয়ে দেয়। লুইয়ানও ওটাই বলে, কিন্তু ওরা তো না বলে, যেটা দেখে লিলি তো অনেক ভয় পেয়ে যায়, আর ও চুপি চুপি ওখান থেকে চলে যাচ্ছিল। তখনই লুইয়ানের ফোনটা বেজে ওঠে, আর ও ধরা পড়ে যায়। লুইয়ানোকে জিজ্ঞাসা করে তুমি ফোনটা কেন নিয়েছো। ও বলে আমি তো শুধু দেখতে চেয়েছিলাম, এতটুকুই। আর ওকে ফোনটা দিয়ে দেয়। লুইয়ান বলে আমি বুঝতে পেরেছি, তোমার সন্দেহ হচ্ছে না আমি অন্য কোনো মেয়ের সাথে কথা বলছি কিনা। এরপরও লিলিকে বলে তুমি যদি এমনি আমার কাছে ফোন চাইতে আমি তোমাকে দিয়ে দিতাম, আর ওকে ফোনটা দিয়ে দেয়। ও বলছিল তোমার যেটা দেখার তুমি দেখতে পারো। লিলি তো এটা দেখে অবাক। তখন ওর অ্যাসিস্ট্যান্টকে বলে তুমি এই লোকটাকে বলে দিও যাতে উনি তোমার ফোনে কল দেয়, আর আমি তোমার ফোন দিয়ে কথা বলে নিব, কারণ আজকে আমার ফোন আমার ওয়াইফের কাছে থাকবে। লিলি তো এটা শুনে খুশি হয়, আর ওখান থেকে চলে যায়। এরপর ও তোর ফোন থেকে বলছিল যত দ্রুত সম্ভব ওকে পুলিশের হাতে ধরিয়ে দিতে হবে। এরপর ও যখন ওর ফোন খুলে, তখন ওর ফটো দেখতে পায়, যেটা দেখে ও তো অবাক। ও বলছিল ও আমাকে নিয়ে এত ভাবছে, আর আমি ওকে পুলিশে দেওয়ার কথা ভাবছি। অন্যদিকে আমরা লুইয়ানকে দেখি, ওকে আর অ্যাসিস্ট্যান্ট একটা ডিএনএ রিপোর্ট আর একটা বাচ্চার ফটো দেয়। ও বলছিল এই বাচ্চাটা আপনার, ওর সাথে আপনার ডিএনএ রিপোর্ট মিলে গেছে, কিন্তু ওর মায়ের ব্যাপারে এখন আমরা জানতে পারিনি। লুইয়ানোকে বলে যত দ্রুত সম্ভব ওকে খুঁজে বের করো। এদিকে লিলি স্বপ্নে ওর ওয়ান নাইট স্পেনের ভীষণ দেখছিল, আর এরপর ও যখন প্রেগনেন্ট হয় ওর বাবা তোকে বাসা থেকে বের করে দেয়, আর ও একাই ওর ছেলের সানের জন্ম দেয়। এরপর ওর ছেলেকে ভিডিও কল দেয়, আর বলে ভালোভাবে থাকবে, আমি খুব জলদি কাজ শেষ করে তোমার কাছে আসবো। তো কিছুক্ষণ পর ও জানালায় দাঁড়িয়ে দেখতে পায় যে লুইয়ানার অ্যাসিস্ট্যান্ট তো গার্ডেনে দাঁড়িয়ে কথা বলছে। এটা দেখে ওদের জলদি চুপি চুপি ওখানে যায় ওদের কথা শুনতে, আর একটা গাছের পিছে লুকিয়ে থাকে। তখনই ওর একটা পাতার উপরে পাড়া পড়ে, যার ফলে আওয়াজ হয়। অ্যাসিস্ট্যান্ট বলে এখানে কে, যেটা শুনে ও তো বিড়ালের মতো আওয়াজ করে ম্যাও। তখন লুইয়ানোকে দেখে ফেলে। ও অ্যাসিস্ট্যান্টকে বলে বড় বিড়াল এসেছে, থাক তুমি ওকে থাকতে দাও। অ্যাসিস্ট্যান্ট বলে বস ম্যাডাম এখানে লুকিয়ে আপনার কথা শুনছে, আপনি ওনাকে কিছু বলছেন না। ও বলে না, ও এভাবেই থাকুক, ওকে অনেক কিউট লাগছে। এদিকে লিলি তো ওখান থেকে ওর কথা ভালোভাবে শুনছিল না, যার কারণে ও তো ওর আরো কাছে আসে। তখন ওর হাত ক্যাকটাসের উপরে লাগে, এই কারণে তো ওর হাতে কাটা ফুটতে থাকে, যার ফলে ও তো একটা চিৎকার মারে। তখন ওর সামনে লুইয়ান এসে দাঁড়ায়, ওকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। লিলি তো এটা শুনে ভাবে এখন আমি কি বলবো। তখন ও বলে আমি তো গাছ কাটিং করতে এখানে এসেছি। এরপর ও তো গাছ কাটতে থাকে। তখন ওর অ্যাসিস্ট্যান্টকে ওখান থেকে যেতে বলে, আর বলে যে বাকি কথা কোম্পানিতে বসে হবে, যেটা শুনে ও তো রেগে যায় যে এখানে বসে কথা বলে কি হতো। তখন ওকে বলে আমি তোমার কোম্পানিতে জব করতে চাই। লুইয়ান বলে ঠিক আছে, বলে তুমি কি পজিশন নিতে চাও। ও বলে তা তুমি কালকে জানতে পারবে। পরের দিন ও তো পুরো ক্লিনার হয়ে আর গাড়িতে উঠে, যেটা দেখে ও তো অবাক।
ও বলছিল তুমি এটা কেন পড়েছো? ও বলে কেন, এটা কি খারাপ? দেখো কোনো কাজই খারাপ না। লুয়ান তো ওর কথা মেনে নেয়। এরপর ওরা যখন কোম্পানিতে আসে, লিলি তো কিছুক্ষণ আগেই গাড়ি থেকে নেমে যায়, কারণ ও চায় না যে কেউ জানুক ও লুয়ানের ওয়াইফ। ও তোর কোম্পানিতে আসে আর সবাইকে হ্যালো বলে এন্ড এটাও বলে যে আজকে থেকে আমি তোমাদের নিউ কলিগ। তখন ম্যানেজার ওকে সব কাজ বুঝিয়ে দেয়। এটা শুনে ও তোর কাজ করতে যায়। তখন ম্যানেজার এদেরকে বলে লিলির সাথে যেন ভালো ব্যবহার করে, কারণ এ হচ্ছে বসের ওয়াইফ। যেটা শুনে এরা তো অবাক। অন্যদিকে ওকে দেখি ও তো লুইয়ানের অফিস রুমে ঢুকে আর ওর বিরুদ্ধে এভিডেন্স খুঁজতে থাকে। তখনই পেছন থেকে লুইয়ান ওকে ডাক দেয়। লিলি বলে দাঁড়াও, আমি একটা এভিডেন্স খুঁজছি। লুইয়ান বলে কিসের এভিডেন্স? ও তখন হুঁশে আসে আর লুইয়ানকে এখানে দেখে একদমই অবাক। ও বলছিল তুমি এত জলদি এসে পড়েছো। লুইয়ান বলে হ্যাঁ, কিন্তু তুমি এটা বলো তুমি এখানে কি খুঁজছো আর কিসের এভিডেন্স? ও বলে আসলে আমি প্রুফ খুঁজছিলাম যে তুমি আমাকে কি সত্যি সত্যি ভালোবাসো। এগুলো বলে ও তো ওখান থেকে তাড়াতাড়ি চলে যাচ্ছিল। তখন ওকে আটকায় আর ওকে কিস করতে যাবে, এমন সময় ওখানে অ্যাসিস্ট্যান্ট আসে। যেটা দেখে ওরা তো থেমে যায় আর অ্যাসিস্ট্যান্ট ওদেরকে সরি বলে যে ভুল টাইমে এসে পড়েছি। তখন ও তোকে কোলে তুলে ওখান থেকে নিয়ে যায়। তো সিন এখানেই কাটায় আর আমরা পরের দিন সকালে দেখি যেখানে ওর তো ঘুম ভাঙে, কিন্তু ও তো সারা রাত শুধু লুইয়ানের কথাই ভাবছিল আর মনে মনে ব্লাশ করছিল। কিন্তু কিছুক্ষণ পরই বলে আমি একজন লয়ার হয়ে ক্রিমিনালের প্রেমে কিভাবে পড়তে পারি। তখন ওর ফ্রেন্ড কল দেয়। ও বলছিল কালকে সব ফ্রেন্ডরা মিলে একটা রিউনিয়ন পার্টি রেখেছে, তুমি ওখানে আসো। ও বলে না আমি যাব না। যেটা শুনে ও বলে ওখানে তোমার এক্স বয়ফ্রেন্ড লানু আসবে, ওর সাথে দেখা করতে তো আসো। যেটা শুনে ও তো রাজি হয়ে যায়। এদিকে এসিস্ট্যান্ট ওকে বলছিল আপনার মনে হয় না ম্যাডাম একটু অন্যরকম, উনি মনে হয় কিছু একটা লুকাচ্ছে আপনার থেকে। ও বলে হ্যাঁ, আমারও মনে হয় ওর আমাকে নিয়ে কিছু ভুল ধারণা আছে যেগুলো আমাকে ভাঙাতে হবে। আর হ্যাঁ, ও মন থেকে খুবই ভালো একটা পার্সন। আর ও এখানে এটাও জানতে পারে যে লিলি ওদের স্কুল ইউনিয়ন পার্টিতে গেছে। এদিকে আমরা ওদের একটা পার্টি দেখি যেখানে সব ক্লাসমেটরা এসে পড়ে আর ওরা সবাই লিলির এক্স বয়ফ্রেন্ড লানের অনেক প্রশংসা করে যে কত ভালো লয়ার হয়েছে আর কত সুন্দর একটা ক্যারিয়ার বানিয়েছে। ও তো ওর এত প্রশংসা শুনে অনেক খুশি হয়। তখন ওখানে লিলি আসে, যাকে দেখে লান তো ওর সাথে কথা বলতে যায়, কিন্তু ওকে ইগনোর করে বাকি সবার সাথে কথা বলতে যায়। তখন সবাই বলে যে তোমার তো বাচ্চাও আছে আর হাজবেন্ডও আছে নাকি, ওকে কেন নিয়ে আসনি? আর তোমার হাজবেন্ড কি করে? যেটা শুনে ও তো ওদেরকে কিছু বলে না। ও বলে যে আমি এখানে এসে সব থেকে বড় ভুল করেছি আর ও ওখান থেকে চলে যাচ্ছিল। তখন লানুকে আটকায় আর ওকে বলে চলো আমরা সব ঠিক করে নিই, তাছাড়া আমরা 7 বছর ধরে রিলেশনশিপে ছিলাম। তখন আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি যেখানে লিলি তো লানের জন্য অনেক পার্ট টাইম জব করতো আর সব টাকা ওকে দিত যাতে ও ভালো একটা কেরিয়ার বানাতে পারে। কিন্তু একসময় ওর সাথে ব্রেকআপ করে চলে যায়, কারণ ও তো শুধুমাত্র ওকে ইউজ করতো। তো সিন আবারও প্রেজেন্টে আসে। তখন কিছু গুন্ডা ওই বাড়ি আসে আর ওখানে সব মেয়েদের সাথে খারাপ ব্যবহার করতে থাকে। যেটা দেখে ও তোদেরকে বাঁচাতে ওখানে আসে, কিন্তু ওরা তো উল্টা ওকেই ফাঁসিয়ে দেয় যে তোমরা যা কিছু করার লিলির সাথে করতে পারো, এমনিতেই ও খুবই সুন্দরী। এখানে তো ওর ফ্রেন্ডও ওর সাথে বেইমানি করে। যেটা দেখে লিলি তো গুন্ডাদের বলে তোমরা জানো না আমার হাজবেন্ডকে, ও যদি একবার এখানে আসে তোমাদের যে কি অবস্থা হবে তা তোমরা কল্পনা করতে পারবে না। যেটা শুনে এরা তো হাসতে থাকে। তখনই ওখানে লুইয়ান আসে আর ওদেরকে ইচ্ছা মতো মারে। এখানে তো ওর গার্ডরা ওই গুন্ডাদের ইচ্ছা মতো ধোলাই করে। যেটা দেখে ওরা তো ভয় পেয়ে ওর কাছে মাপ চায়। লুইয়ান তো এখানে লিলিকে বলছিল ওরা তো তোমাকে কোথাও হার্ট করেনি, তো তুমি কি আঘাত পেয়েছো কোথাও? ও বলে না। এদিকে ওর ফ্রেন্ডরা তো লুইয়ানকে দেখে অবাক যে কত হ্যান্ডসাম। এরপর ওকে নিয়ে ওখান থেকে বাইরে আসে। তখন ওর কাছে আবারও লান আসে। ও লিলিকে বলে চলো আমি তোমাকে বাসায় দিয়ে আসছি। তখন ও লুইয়ানকে বলে এ আমার পুরনো ফ্রেন্ড, আর ও লানকে মানা করে দেয় যে আমাদের গাড়ি আছে। ও তখন ওদের পিছে একটা স্কুটি দেখতে পায়। ও বলে নিশ্চয়ই এই গাড়িটা তোমার হাজবেন্ডের, দেখো তুমি আমার কাছে আসো, আমার কাছে অনেক টাকা আছে, তুমি একটা ভালো লাইফ পাবে। লুইয়ান বলে তুমি কে? ও তখন ওর সাথে পরিচিত হয় যে আমি এই শহরের টপ লয়ারদের মধ্যে একজন, আর তাছাড়া তুমি তো লু কোম্পানির নাম শুনেছ, ওনার বিজনেস পার্টনার আমি হতে যাচ্ছি। যেটা শুনে ও তো হেসে দেয়। ও বলছিল তোমার মতো লোককে কিছুতেই লু কোম্পানির সিও তার বিজনেস পার্টনার বানাবে না। লিলি বলে এ তো নিজেকে নিজেই ছোট করছে, আসলে ও তো জানি না লুইয়ানি হচ্ছে লু কোম্পানির সিও। তখনই ওখানে অ্যাসিস্ট্যান্ট গাড়ি নিয়ে আসে আর লুইয়ান লিলিকে নিয়ে ওই গাড়ির ভিতরে ঢুকে। যেটা শুনে ও তো অবাক। ও লিলিকে বলছিল আমি তোকে বোকা ভেবেছিলাম, কিন্তু তুমি তো অনেক চালাক, একটা রিচ পার্সনকে খুঁজে নিয়েছো আর পটিয়ে পটিয়ে বিয়েও করে ফেলেছো। আর হ্যাঁ, আগে তো তুমি অনেক বাজে ছিলে, যার জন্য আমি তোকে ছেড়ে চলে গেছিলাম। লিলিও তো এগুলো ভিতর থেকে শুনছিল। লুইয়ানের তো এটা শুনে অনেক রাগ উঠে। ও তো বাইরে বের হচ্ছিল লানকে মারার জন্য, কিন্তু ওকে আটকায়। ও বলে থাক, ওকে বলতে দাও।
ও তো খারাপ, আমরাও কেন খারাপ হতে যাব? তখন ওর এসিডেন্টকে বলে লাঞ্চ যাতে এখানে কোনো কাজ না পায় সবাইকে বলে দিও। এরপরও লিলিকে বলে জানো একজন সিক্রেটলি আমার কোম্পানি আর আমার পিছে লেগেছে, আর ও একজন লয়ার, শুনেছি তুমিও তো লয়ার, তো তোমার এই ব্যাপারে কোনো আইডিয়া আছে? লিলি বলে আমি কিভাবে জানবো, আজব। লুইয়ান বলে ওহ না, আমি এমনি তোমাকে জিজ্ঞাসা করছিলাম। তো সিন এখানেই কাট হয়। এরপর আমরা লিলিকে দেখি ওর ফ্রেন্ডের কাছে যায় ওর ছেলেকে আনতে, কারণ ওর ফ্রেন্ড অনেক অসুস্থ, যার কারণে ও গ্রামে ওর বাবা মার কাছে চলে যাবে। লিলি তো এখানে ওকে অনেক থ্যাঙ্কস বলে এতদিন সানে খেয়াল রাখার জন্য। অন্যদিকে লুইয়ান তো সানের ফটো দেখছিল আর অ্যাসিস্ট্যান্টকে বলছিল জলদি আমার ছেলেকে আমার কাছে নিয়ে আসো। এদিকে লিলি তো সানকে চুপি চুপি লুইয়ানের বাসায় নিয়ে আসে। তখনই সানের তো অনেক ক্ষুধা লেগে যায়, যেটা দেখে ও তোকে লুকিয়ে লুকিয়ে কিচেন রুমে নিয়ে আসে আর বলে যে আওয়াজ করবে না একদমই। কিন্তু সান তো খাবার উঠাতে গিয়ে ওটা হাত থেকে পড়ে যায় আর ওটার আওয়াজ শুনে ওখানে লুইয়ান আসে আর লিলিকে বলে কি হয়েছে। লিলি তো লুইয়ানকে দেখে তাড়াতাড়ি সানকে লুকায় আর ওকে বলে আমার অনেক ক্ষুধা লেগেছে, এজন্যই আমি খেতে এসেছি। লুইয়ান বলে ঠিক আছে আমি তোমার জন্য খাবার বানিয়ে দিচ্ছি। ও বলে না না এর কোনো দরকার নেই, আর ওকে কোনো বাহানা দিয়ে এখান থেকে পাঠিয়ে দেয়। এরপর ও জলদি সানকে ওখান থেকে বের করে। ও বলে মম এ কে? লিলি বলে আসলে ও আমার ফ্রেন্ড, আর ও জানে না যে তুমি এখানে আছো। ও বলে ঠিক আছে। ওই দিন শান্ত ওর রুমে বসে খাচ্ছিল, এদিকে ও আর লুইয়ান কোম্পানিতে যাচ্ছিল। তখনই সানির একটা খেলনা ওখানে আসে। লিলি এটা দেখে ফেলে, ও তো ওটাকে লুকানোর জন্য জলদি একটা লাথি মারে। লুইয়ান এটা দেখে বলে তুমি কি করছো? ও বলে আমি তো ডান্স করছিলাম। এরপর ও তোকে ডান্স করে দেখায়। লুইয়ান তখন তো কোম্পানিতে যাচ্ছিল আর যাওয়ার সময় ওকে কিস করতে যাচ্ছিল, বাট এমন সময় পিছে থেকে আবার একটা খেলনা ওর উপরে এসে পড়ে। লুইয়ান এটা দেখে বলে এটা তো বাচ্চাদের খেলনা। ও বলে আমার বাসায় বাচ্চা কোথা থেকে আসলো? লিলি তো এখানে ওকে ভুলভাল বুঝেছিল, কিন্তু তারপরও ও অ্যাসিস্ট্যান্টকে পুরো বাসায় খুঁজতে বলে। এরা তো সানির ব্যাপারে কিছু জানতে পারে না। তখন ওখানে একটা মেয়েট ওনার বাচ্চাকে নিয়ে আসে আরো লুইয়ানকে সরি বলে যে বাসায় কেউ ছিল না, এজন্য ওকে আমি আমার সাথে নিয়ে এসেছি। লুইয়ান এটা শুনে ওনাকে কিছু বলে না, আর লিলি তো হাত ছেড়ে বাঁচে। ও তো অনেক খুশি হয় যে এরা তো সানকে খুঁজে পায়নি, যদি খুঁজে পেত তাহলে তো ওর সব প্ল্যান খারাপ হয়ে যেত। এরপর লুইয়ান তো কোম্পানিতে চলে যায় আর লিলি ভাবে সানকে এখান থেকে সরাতে হবে। যদি লুইয়ান আমার ব্যাপারে জেনে যায় তাহলে ও সানের কোনো ক্ষতি করে দিতে পারে, ওকে এর মধ্যে জড়ানো যাবে না। এরপরও তো সানের সমস্ত জামা কাপড় গোছাতে থাকে। তখন ওখানে সান আসে আর বলে মম আমি তোমাকে ছেড়ে কোথাও যেতে চাই না। লিলি বলে তুমি আমার কাছেই থাকবে, কিন্তু এখানে না, এখানে তুমি সেফ না, তাড়াতাড়ি চলো আমার সাথে। এরপরও তাড়াতাড়ি ওকে নিয়ে ওখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা লুইয়ানকে দেখি ওরা একটা রেস্টুরেন্টের সামনে আসে, কারণ এখানে সান আর ওর মা প্রায় প্রায় আসে। এসিডেন্ট বলে ওই মেয়েটা তেমন রিচ না, ও খুবই কষ্ট করে সানকে বড় করেছে। ও বলে আমার তো ওই মেয়েটার কথা কিছুই মনে নেই, কিন্তু যদি একবার আমার ছেলেকে পাই তাহলে এই মেয়েটার জন্য আমি কিছু একটা করব। এরপর ও যখন বাসায় আসে ও তো লিলিকে পুরো ঘরে কোথাও দেখতে পায় না। তখন লিলি ওকে মেসেজ দিয়ে বলে আমি একটা কাজে বাইরে এসেছি, 3 দিন পর আসবো। এদিকে লিলিকে দেখি ও তো আবার ওর ফ্রেন্ডের বাসায় আসে। ওর ফ্রেন্ডকে কল দিয়ে বলছিল 3 দিন আমি এখানে থাকবো, তার মধ্যে একটা বাসা খুঁজে এখান থেকে চলে যাব। ওর ফ্রেন্ড এটা শুনে বলে তোমার যতদিন মন চায় তুমি ওখানে থাকতে পারো। অন্যদিকে লুইয়ানকে দেখি ওর কাছে তো অ্যাসিস্ট্যান্ট আসে আর বলে যে আপনার ছেলের খোঁজ পেয়েছি। আর ও তোকে সানের অ্যাড্রেসও বলে, যেটা শুনে লুইয়ান তো তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়। তো সিন এখানেই কাট হয়। পরের দিন সকালে ওর যখন ঘুম ভাঙে ও তো সানকে কোথাও খুঁজে পায় না, যেটা দেখে ও তো খুবই ভয় পেয়ে যায়। ও বলছিল এখন আমার কাছে একটাই রাস্তা আছে, আর সেটা হলো লুইয়ানকে জানানো। ওর সাথে তো আমার এখন বিয়ে হয়েছে, ও তো সানকে খুঁজতে আমাকে হেল্প করতে পারে। অন্যদিকে সানকে তো লুইয়ানের সাথে দেখি ও তো ওকে নিয়ে বাসায় এসেছে আর ভালো ভালো খাবার খাচ্ছিল। সবাই তো ওকেই দেখছিল। তখন সান ওদেরকে বলে আমার মা বলেছিল কোনো জিনিস যদি ফ্রিতে পেয়ে যাই তাহলে সেটা এনজয় করা উচিত, কারণ এটা বেশিক্ষণ সময় নাও থাকতে পারে। তখনই ওখানে লিলি আসে লুইয়ানকে সব সত্যিটা বলার জন্য, কিন্তু ও তো ওখানে সানকে দেখতে পায়, যেটা দেখে ও তো অবাক। ও তখন লুকিয়ে পড়ে আর ভাবে ও মনে হয় নিশ্চয়ই আমার ব্যাপারে সবকিছু জেনে গেছে, এজন্যই হয়তো আমার ছেলেকে কিডন্যাপ করে এনেছে আমাকে ব্ল্যাকমেল করার জন্য। ও তো এতটাই ভয় পেয়ে যায় যে তাড়াতাড়ি ও লুইয়ানের কাছে যায় সানকে ছাড়ানোর জন্য। ও তখন ওর কাছে মাথা নিচু করে ক্ষমা চায় আর বলে প্লিজ ছেড়ে দাও। তখন লুইয়ানোকে উঠায় আর বলে এসব কি করছো। তখন ও জানতে পারে যে ও তো এখনো জানতে পারেনি সান ওর ছেলে। তখন ও সানকে ইশারা করে যাতে একদমই ও এখন ওকে মানা বলে ডাকে।
কিন্তু শান্তকে মা বলে ডাকে, যেটা শুনে ওর তো মাথা ঘুরতে থাকে। ও বলছিল এবার তো ধরা পড়ে গেছি, লিয়ান আমাকে কিছুতেই ছাড়বে না। তখন লিয়ান বলে তুমি ঠিক আছো তো, আমি তোমাকে হসপিটাল নিয়ে যাব। ও বলে না আমি ঠিক আছি। যেটা শুনে লিয়ান শানকে বলে তুমি একদমই ঠিক কথা বলেছো, আজকে থেকে এ তোমার নতুন মা। লিলি তো এটা শুনে অবাক। এরপর লিলি ওর ছেলের সাথে আলাদাভাবে কথা বলে, ওকে জিজ্ঞাসা করে তুমি এখানে কিভাবে এলে আর ওর ছেলে কিভাবে হলে। ও বলে বাবাই তোমাকে এখানে নিয়ে এসেছে। আর ওকে একটা ডিএনএ রিপোর্ট দেখায়, যেটা দেখে লিলি তো অবাক। ও দেখে সত্যি তো সানের বাবা ও। লিলি তো এটা দেখে খুশি হয়। ও বলছিল তার মানে আমি ওর সাথে নাইট স্পেন্ড করেছিলাম আর এখন আমি ওর ওয়াইফ। তখন ও সানকে বলে তুমি আমার একটা কথা রাখবে, যাতে তোমার বাবা না জানতে পারে যে আমি তোমার আসল মা। ও বলে কেন, এখন তো তোমাদের বিয়ে হয়েছে। লিলি বলে এটা অনেক কাহিনী, তুমি বুঝবে না, তাই আমার কথা মনে রাখবে, আমার জন্য তোমাকে এটা করতেই হবে। তখন ওখানে লুইয়ান আসে ও ওদেরকে জিজ্ঞাসা করে তোমরা কি বলছো। ওরা বলে না তো কিছুই না। তো লিয়ান সানকে বলে তোমার কি নতুন মাকে পছন্দ হয়েছে। ও বলে হ্যাঁ। তখন ওকে বোঝায় যে তুমি যেমন আমার ছেলে, ও কিন্তু আমার ওয়াইফ, তাই তুমি ওনাকে আমার মতো সেম ভাবে রেসপেক্ট করবে। যেটা শুনে লিলি তো অনেক খুশি হয়ে যায় যে ওকে ওর লাইফে কতটা ইম্পর্টেন্ট ভাবে। এদিকে লুইয়ান ওকে জিজ্ঞাসা করে যে তোমার মম কোথায়। এটা শুনে লিলি বলে উনি তো বিজনেস ট্রিপে গেছে। লুইয়ান বলে তুমি কিভাবে জানলে। যেটা শুনে ও তো কথা ঘুরাতে চায়, কিন্তু ও তো পারছিলই না। এটা দেখে সান বলে আসলে আমি ওনাকে আমার মমের কথা বলেছি, উনি যখন অ্যাব্রোড থেকে ফিরবে আমি তোমাকে ওনার সাথে দেখা করিয়ে দিব। যেটা শুনে লুইয়ান বলে ও কতটা ইরেসপন্সিবল, এতটুকু বাচ্চাকে রেখে কিভাবে যেতে পারে। লিলি এটা শুনে বলে হয়তো কোনো কারণে গেছে, তুমি এভাবে বলতে পারো না। লিয়ান তো ওর কোনো কথা শুনে না আর সানকে বলে তুমি কোনো চিন্তা করো না, তোমার মমের থেকে তোমার কাজটি আমি নিয়ে নেব, তারপর তুমি আমার সাথে থাকবে। লিলি বলে এটা তুমি পারবে না, কারণ ওর মা এত বছর ধরে ওকে কষ্ট করে বড় করেছে। এই তো লিয়ান বলে আমার তো মনে হচ্ছে ওর আমাদের ছেলের থেকে বেশি কাজটাই বেশি ইম্পর্টেন্ট, ওর মোটেও খেয়াল রাখে না। এজন্যই আমি আমার ছেলেকে আমার কাছেই রাখবো, তার জন্য আমি বেস্ট লয়ার হায়ার করব। লিলি তো এটা শুনে অবাক। এরপর লিলি যখন ওকে নিয়ে রুমে আসে তখন ও ভাবছিল যে আমারই ভুল, আমার জন্যই ওর বাবা একটা গ্যাংস্টার, আমাকে যে করেই হোক ওকে ওর থেকে দূরে সরিয়ে রাখতে হবে। তখন ওখানে মেট ওদের জন্য কেক নিয়ে আসে। ওরা বলে যে স্যার এগুলো আপনাদের জন্য পাঠিয়েছে। শান্ত এটা দেখে খেতে যায়, কিন্তু ওকে আটকায় আর বলে হতে হতে পারে এর ভিতরেও বিষ মিশিয়ে দিয়েছে। এরপর ওটাকে চেক করে। সান বলে মম তুমি ড্রামা দেখা বন্ধ করে দিয়ে, রিয়েল লাইফে এগুলো কিচ্ছু হয় না। আর ও জলদি কেক খায় আর ওকে খাইয়ে দেয়। পরের দিন লুয়েন ওকে কিস করে আর সানকে বাই বলে ওখান থেকে চলে যায়। লিলি তো এটা দেখে অবাক। ও যাওয়ার পরই ওখানে লুইয়ানের মম আসে। উনি লিলিকে দেখে বলে তুমি ওই মেয়েটা যাকে দেখে আমার ছেলে এঙ্গেজমেন্ট ভেঙে দিয়ে তোমাকে বিয়ে করেছে, কি এমন জাদু করেছ। লিলি বলে আপনি লুইয়ানের মম। আর ওনাকে বসতে বলে। উনি বলে না আমি তো তোমাকে দেখতে এসেছি যে তোমার জন্য আমার ছেলে আমার কথা অমান্য করেছে। ও বলে আপনি যদি চান তাহলে আমি ওকে ছেড়ে দিব। এটা শোনা মাত্রই লুয়ানের মা বলে তুমি এসব কি বলছো, এসব কথা আর যেন তোমার মুখে এসব কথা না শুনি। আর উনি ওর হাতে একটা জেট প্যান্টেট পরিয়ে দেয় আর বলে আজকে থেকে এটা তোমার। ও বলে না এটা খুবই দামি, এটা আমি নিতে পারবো না। ওর মা বলে এটা তোমাকে নিতেই হবে, কারণ এটা আমাকে লুয়ানের গ্র্যান্ডমা দিয়েছিল আর এখন আমি এটা তোমাকে দিয়েছি। উনি আরো বলছিল যে আমি তো ভেবেছিলাম আমার ছেলে মেয়েদের পছন্দ করে না, কিন্তু এখন আমি অনেক খুশি যে ও তোমাকে বিয়ে করেছে। লিলি তো এটা শুনে খুশি হয়। এতক্ষণে ওখানে লুইয়ানো আসে। ও বলে তুমি হঠাৎ এখানে কেন এসেছো। ওর মা তো ওকে বকা দিতে থাকে। উনি বলে যে তুমি আমাকে না জানিয়ে বিয়ে করে নিয়েছো। তখন ওখানে সান আসে। ও তো লিলিকে মা বলছিল। এটা শুনে ওর মা তো অবাক। উনি বলে যে এখানে লিলিকে মা বলছে। এটা শুনে লুইয়ান লিলিকে ধরে বলে এটা তো আমার আর ওর বাচ্চা। যেটা শুনে ওর মা তো আরো খুশি হয়। এরপর ওকে দেখি ওর তো লুইয়ানের মায়ের সাথে দেখা করে অনেক ভালো লাগে। আরো এটাও বুঝতে পারে যে ও লুইয়ানকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে আর লুইয়ান সানের জন্য একজন ভালো বাবা হতে পারবে। পরের দিন সকালে ওরা তো সানকে নিয়ে স্কুলে যায়, কিন্তু লিয়ান তো এখানে এমন ভাবে কান্না করছে মনে হচ্ছে ও স্কুলে না বিদেশে চলে যাচ্ছে। লিলি এটা দেখে বলে কি একদিন এর বিজনেসম্যান না হয়ে অ্যাক্টর হওয়া উচিত ছিল। তখন ওখানে অ্যাসিস্ট্যান্টে আসে। এবার তো দুইটাই একসাথে কান্না করে, যেটা দেখে ও তো ওখান থেকে চলে যায়। তো সিন এখানেই কাট হয়। এরপর আমরা লুইয়ানের বাসায় একটা পার্টি দেখি, যেখানে ও সান আর লিলির জন্য এই পার্টিটা রেখেছে।
সবাইকে ওদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। লিলি আর শান্ত রেডি হয়ে ওখানে আসে। লুইয়ান তো ওর অনেক প্রশংসা করে যে আজকে ওকে অনেক সুন্দর লাগছে, যেটা শুনে ও বলে আমি তোমাকে কিছু একটা বলতে চাই, কিন্তু তখনই ওখানে অ্যাসিস্ট্যান্ট আসে আর ওকে ওখান থেকে ওর সাথে নিয়ে যায়। এরপর লিলি ওয়াশরুমের দিকে যায়। তখন ও দেখে একটা ওয়েটার মাস্ক পরে ফোনে কারোর সাথে কথা বলছিল, যেখানে ও বলে আজকে আমি লি কোম্পানির সমস্ত সিক্রেট চুরি করে ফেলবো, তারপর ওগুলো লিক করে দিব আর আমরা জিতেও যাব। ও তো এগুলো শুনে ফেলে আর ও ওই মেয়েটাকে ধরতে যাচ্ছিল, কিন্তু ও তো ওখান থেকে পালিয়ে যায়। এদিকে হয়তো লুইয়ানের রুমে গিয়ে ওই ডকুমেন্টগুলো সেভ করে নেয়। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট ওকে বলছিল আমাদের প্ল্যানটা কাজ করেছে, ওই ক্রিমিনালটা আমাদের নকল ডকুমেন্টগুলো নিয়েছে। ও তো ভেবেছিল এগুলো আসল, এখন আমরা ওকে ধরে ফেলবো। তখন ওরা সিসিটিভি ফুটেজে দেখতে পায় যে লিলি ওগুলো চুরি করেছে। এটা দেখে সবাই তো অবাক। লিলি বলে আমি চুরি করিনি, ওগুলো বাঁচানোর ট্রাই করছিলাম। কিন্তু ওখানে সবাই তো লিলির কথা মোটেও বিশ্বাস করে না, যেটা দেখে লুইয়ান সবাইকে ওখান থেকে চলে যেতে বলে। লিলি তখন ওকে বুঝায় যে ওই কাজটা করেনি, ওকে ভুল বুঝেছে। ও তখন ওর কথা বিশ্বাস করে। লুইয়ান ওকে জিজ্ঞাসা করে তুমি অন্য কোনো মোটিভ নিয়ে আমার কাছে এসেছিলে? ও বলে হ্যাঁ, আসলে আমি ভেবেছিলাম তুমি মানুষকে অল্প কিছু টাকা দিয়ে বেশি টাকার ঋণ নাও, আর ওটা যদি কেউ না দিতে পারে তাদেরকে মেরে ফেলো। এজন্যই আমি তোমার বিরুদ্ধে প্রুফ খুঁজতে তোমাকে বিয়ে করেছি। কিন্তু এখন আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, প্লিজ তুমি ওকে মাফ করে দাও। লুইয়ান এটা শুনে বলে আমি তো এসব কাজ জীবনে করি নাই, আর তুমি কার সাথে আমাকে মিলিয়ে ফেলেছো। ও তখন আবার ওর কাছে মাপ চায়, কিন্তু লুইয়ানের তো এটা খারাপ লাগে যে ও শুরু থেকেই ওর সাথে সব নাটক করেছে, বাট ও তো ওর জন্য সবসময় রিয়েল ছিল। এরপর ও তো ওকে ডিভোর্সের কথা বলে ওখান থেকে চলে যায়। পরের দিন লিলি তোর ব্যাগপত্র গুছিয়ে আর সানকে নিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল। ও বলে তুমি আমার ছেলেকে কেন নিয়ে যাচ্ছ? লিলি বলে কারণ আমি ওর আসল মা। যেটা শুনে ও তো আরো অবাক যে ও যার সাথে নাইট স্পেন্ড করেছিল সেটা আসলে ও। ও তো এটা শুনে আরো রেগে যায় আর ওকে এখান থেকে চলে যেতে বলে। কিছুদিন এভাবেই চলে যায়। একদিন লিলি ওর গাড়ির সামনে এসে দাঁড়ায় আর ওর কাছে মাপ চায় যাতে ওকে আর একটা চান্স দেয়, কিন্তু ও তো ওর সাথে কোনো কথাই বলে না আর ওখান থেকে চলে যায়। বাট ও তো মনে মনে খুবই খুশি হচ্ছিল। এরপর লিলিকে দেখি ওকে তো জিয়া কিডন্যাপ করে নেয়, কারণ ওর জেলাস হচ্ছিল যে লুয়েন কিভাবে ওকে ছেড়ে ওর মতো একটা মেয়েকে বিয়ে করতে পারে। ও তোকে মারতে যাচ্ছিল, কিন্তু তখনই ওখানে লুয়েন এসে ওকে বাঁচিয়ে নেয় আর জিয়াকে পুলিশের হাতে ধরিয়ে দেয়। এরপর ওকে নিয়ে বাসায় আসে আর ওদের মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝি শেষ হয়ে যায়, কারণ ওরা দুইটাই তো দুইটাকে অনেক ভালোবাসে। আর এখানেই এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়।